হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো এখন বাজে সকাল 7টা, মানে 7টা বাজেনি, বাজবে। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, তাই ভাবলাম আজকে যে অনেক দিন ধরে ডেলি ব্লগ শেয়ার করা হয় না, তো ডেলি ব্লগ শেয়ার করি। তো আজকে ব্লগে তোমরা দেখে নাও আমি সারাদিন কি করবো। আর হ্যাঁ, ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে দেখো এখন আমি ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি রুটি, আলু পটল সয়াবিন দিয়ে তরকারি আর কলা। ব্রেকফাস্ট করে আমি ইউনিভার্সিটিতে যাব। এখন বাজে 12:30, আমি ইউনিভার্সিটিতে চলে এসেছি। দেখো বসে আছি। আর এখন আমাদের এই দেখো স্যার মেডিকেল মাইক্রোবায়োলজির ক্লাস নিচ্ছেন। তারপর আমি চলে এলাম আমাদের ইউনিভার্সিটি রেডিও স্টেশনে, যেখানে সব কিছু রেকর্ডিং করা হয়। তো এখানে আমাকে সিলেক্ট করা হয়েছিল 22শে শ্রাবণ উপলক্ষে একটা গান রেকর্ডিং করার জন্য। তো আমি গান রেকর্ডিং করার জন্য চলে এসেছি। আমার মন না মানে, আমার মন না মানে, পাইনে সময় গানে গানে তোমরা আমায় ডাকো, পথ আমারে শুধায় লোকে, পথকে আমার পরে চোখে, চলি যে কোন দিকের পানে, গানে গানে তোমরা আমায় ডাকো, দাও না ছুটি ধরো ত্রুটি, নিনে কানে মন ভেসে যায় গানে গানে, আজ যে কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, সকল দিকে আমায় টানে, গানে গানে তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনে সময় গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। গানটা রেকর্ডিং করে বেরিয়ে দেখতে পেলাম আকাশে খুব মেঘ করেছে, কিন্তু আশেপাশের প্রকৃতিটা ভীষণ ভালো লাগছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখো এটা হলো আমাদের বায়োটেক বিল্ডিং, যেখানে আমাদের ক্লাস হয়। আজকে সকাল থেকেই বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, আর নেচারটা দেখতেও খুব ভালো লাগছিল, তাই আমি তোমাদের দেখে দিলাম। দেখো আকাশটা কীরকম মেঘলা করে রয়েছে। ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরে স্নান করে দুপুরে আজকে খেলাম খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা দিয়ে। আজকে মা খিচুড়িটা দারুণ রান্না করেছিল, যেহেতু খুব বৃষ্টি পড়েছে তাই মা আজকে খিচুড়ি রান্না করেছিল। তারপর সন্ধ্যাবেলা খেলাম কমলসের এই ওআরএসটা, এটা নতুন বেরিয়েছে, আর এটা আমি আজকে খেয়ে দেখলাম, খেতে বেশ ভালোই ছিল। মানে যেহেতু কম্পিউটার সেন্টারে এক্সাম আছে, তাই আমি সন্ধ্যে 6টার মধ্যে পড়তে বসে গেলাম। শব্দটির অর্থ হলো মডুলেটর। ডিমডুলেটরকে বলা তার মাধ্যমে একাধিক কম্পিউটার যুক্ত করাকে বলা হয় নেটওয়ার্ক। নেটওয়ার্ক নোডের উদাহরণ হলো প্রিন্টার, স্ক্যানার, কম্পিউটার। আর সিস্টেমের ডেটা নষ্ট বেশি সম্ভাবনা থাকে হচ্ছে অ্যানালগে। প্লেনের সম্পূর্ণ নাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন আমার পড়া হয়ে গেছে, আর আমি এই যে আমার সফট টয় খরগোশকে নিয়ে একটু খেলছিলাম। এটা আমার খুবই পছন্দের সফটওয়্যার, আমি ওর নাম রেখেছি পুচু। তো আমি খাটে যে দিকটা শুই ওই পাশেই ওকে রাখি, কারণ আমি যখন শুই রাত্রেবেলা ওকে আমার সাথে নিয়েই শুই। আর এই দেখো এদিকে রয়েছে নোবিতা আর ডোরেমন। এটা কিন্তু আমি নিজে ড্র করে সুন্দর করে কালার করেছি। এই যে আমি যেটা ড্র করেছি, কালার করেছি, এর একটা ভিডিও কিন্তু আমি শর্টসে আপলোড করে দিয়েছি। তোমরা না দেখে থাকলে কিন্তু অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। তো এখন বাজে 7:30, আমি ভাবলাম আজকে সন্ধ্যাবেলা আমি একটু নিজে হাতে ব্রেড পকোড়া বানানোর চেষ্টা করবো। তো দেখো ব্রেডগুলোকে স্যান্ডউইচ শেপে কেটে নিয়ে আমি এর মধ্যে হালকা করে স্ক্র্যাপ করা আলু, গাজর, লঙ্কা দিয়ে পুর দিয়ে নিয়েছি। আর এখানে দেখো পাতলা করে আমি বেসন রেডি করেছি।
যেহেতু আমি প্রথমবার এটা বানাবো আর একা একা ভিডিও করছিলাম আর বানাচ্ছিলাম, তাই অতটা ভালো করেও আমি ভিডিওটা করতে পারিনি। দেখো আমি দুটো ব্রেড পকোড়া ভাজার পর ওটাকে রেডি করে রেখেছি, এবার এটাকেও আমি ভেজে নেব। এই দেখো ভাজার পর ব্রেড পকোড়া একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মা বাবাও খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। দেখো ঘড়িতে এখন 11টা বেজে গেছে আর এখন আমি ডিনার করব। 11টা না, 11টা 5ও বেজে যাচ্ছে। তো এখন আমি ডিনার করব। তো ডিনার চলে এসেছে। আজকে ডিনারে রয়েছে রুটি, আলু বরবটি ভাজা আর আমার সব থেকে প্রিয় আলু ঝিঙে পোস্ত। চলো এবার ডিনার করে নিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:30। আমি ঘুমাতে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।